সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক অস্থিরতার পর ভারতের কিছু গণমাধ্যম যেভাবে বাংলাদেশের সংকটকে তুলে ধরছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ভুয়া পোস্টে দাবি করা হয়েছে যে হিন্দু সম্প্রদায়ের উপর ব্যাপক অত্যাচার শুরু হয়েছে। বিবিসির তথ্য যাচাই বিভাগ বিবিসি ভেরিফাই এই ধরনের বেশ কয়েকটি পোস্ট পরীক্ষা করে দেখেছে, যার বেশিরভাগই ভারত থেকে ছড়ানো হয়েছে বলে জানা গেছে। বিবিসির রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশে কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দাবি করেছে যে দেশের 52টি জেলায় সংখ্যালঘুদের উপর 205টি হামলার ঘটনা ঘটেছে। তবে এই হামলাগুলো ধর্মীয় পরিচয়ের কারণে ঘটেছে কিনা তা নিশ্চিতভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে ভারত সরকার বাংলাদেশি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ কমিটি গঠন করেছে। বাংলাদেশ সরকারও সংখ্যালঘুদের সুরক্ষায় হটলাইন চালুর পরিকল্পনা করছে। বিবিসির তথ্য অনুযায়ী বাংলাদেশি হিন্দুদের উপর কিছু হামলা সত্যি ঘটেছে, তবে মুসলমানদের বাড়িঘরেও হামলা চালানো হয়েছে। ফ্যাক্ট চেকারদের মতে আক্রমণের লক্ষ্য ছিল মূলত আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর এবং বেশিরভাগ ক্ষেত্রেই ধর্মীয় পরিচয় গৌণ ছিল। হামলাগুলো মূলত রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়াও আল জাজিরা স্বতন্ত্রভাবে নিশ্চিত করেছে যে শেখ হাসিনার পদত্যাগের পর শুধুমাত্র 2 জন হিন্দু নিহত হয়েছে, যার একজন পুলিশ কর্মকর্তা এবং অন্যজন আওয়ামী লীগ কর্মী ছিলেন। বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের ভুয়া পোস্ট এবং গুজব ছড়িয়ে রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।